ওই যে দেখো, রাস্তা দিয়ে রাজকন্যা হেঁটে যাচ্ছে। নীল দিঘির নীল পরী অভিশাপ দিয়ে উচ্ছেদ করে ফেলেছিল ওকে। একদম ঠিক কাজ হয়েছে। অহংকারে তার মাটিতে একদম পা পড়ে না। এত অহংকার করে কি হবে? সৌন্দর্য তো ক্ষণস্থায়ী। ওই নীলপরীর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সেই অহংকারী রাজকন্যাকে অনেক ভালো একটা শিক্ষা দিয়েছে। শুনেছো আমাকে নিয়ে কত আজে বাজে কথা বলছে? আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ওদের সাহস অনেক বেড়ে গেছে। এখনই তুমি এই দুটো মহিলাকে বন্দি করার ব্যবস্থা করো। রাজকন্যা, ওদেরকে বন্দি করলে প্রজারা বিদ্রোহ করবে। মানুষ তো অনেক কথাই বলবে। এসব কথা ধরে আপনি দয়া করে বসে থাকবেন না। যা হওয়ার তা হয়ে গিয়েছে। আপনি নতুন করে সবকিছু শুরু করুন। আমি আমার অপমানের কথা এত সহজে ভুলবো না। যে পরীর জন্য আজকে আমাকে এত লজ্জা পেতে হচ্ছে, ওকে আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। রাজকন্যা, ভুলে যাবেন না, সেই পরী কিন্তু আপনাকে নতুন একটা জীবন উপহার দিয়েছে। আজকে রাজকুমার মোহনের সাথে আপনার বিয়ে হতে চলেছে, শুধুমাত্র ওই পরীর জন্যই। তোমার সাহস তো কম নয়। তুমি আমার সামনে দাঁড়িয়ে ওই পরীর পক্ষে এতগুলো কথা বলছো। আমি ওই পরীকে বন্দি করে সারা জীবনের জন্য আটকে রাখবো। কেন শুধু শুধু নিজেকে ঝামেলায় জড়াচ্ছেন রাজকন্যা? কয়েকদিন পর আপনি বিয়ে হয়ে রাজ্য থেকে চলে যাবেন। শুধু শুধু ওই পরীকে বন্দি করে রেখে কি লাভ আপনার? আমি জানি না কি লাভ, কিন্তু যে আমার ক্ষতি করেছে আমি নিশ্চিত তার ক্ষতি করব।